তুমি যা যা চেয়েছো তার সবটা যদি তোমার ভাগ্যে না থাকে বা সেটা এখন তোমার জন্য ঠিক না হয়, মা সেটা দিতেই দেবেন না। কারণ সেটা দিলে হয়তো তুমি ক্ষতিগ্রস্ত হবে, হয়তো তোমার পরবর্তী বড় প্রাপ্তি আটকে যাবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আমাদের কর্মফল এবং সময়, যে বীজ আজ বপন করবি তার ফল একদিন না একদিন হবেই, কিন্তু বীজ বুনেই ফল পাওয়া যায় না, সময় লাগে। ততদিন মাটির নিচে লুকিয়ে থেকে সেই বীজ শক্তি সঞ্চয় করে। তুমি এখন যা ম্যানিফেস্ট করছো তার ফল আসবে ঠিকই, কিন্তু হয়তো সময় লাগবে। আর এই সময়টা নির্ভর করে তোমার কর্মফল আর ঈশ্বরের ইচ্ছের উপর। মন ও মনের শক্তি আর বিশ্বাসের ঘাটতি। অনেক সময় আমরা মনে মনে চাই কিন্তু বিশ্বাস করি না, ভয় করি, সন্দেহ করি। মা শারদা বলতেন, যে বিশ্বাস করে সে পায়, যে ভয় করে সে পড়ে থাকে। তুমি যতক্ষণ না বিশ্বাস করবে যে মা তোমাকে দেবেন, ততক্ষণ ওই ইচ্ছা বাস্তবে আসতে পারবে না। ইচ্ছেটা কি তোমার আত্মার প্রয়োজন, না শুধুই ভোগের, লালসার? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনুষ্য জীবন মায়ার মধ্যে কাটাতে আসেনি, সত্যকে জানতে এসেছে। তাই সব প্রার্থনা পূর্ণ হবে না। যেটা তোর আত্মার কল্যাণ সেটাই তুই পাবি। যে ইচ্ছে শুধু ভোগের, লোভের, তা মা সবসময় পূরণ করেন না। যা তোমার উন্নতি আর তোমার সত্যিকারের কল্যাণে লাগে সেটাই মা ঠিক সময়ে দিয়ে দেন। অনেক সময় মা তোমাকে আজ কষ্ট দিচ্ছেন কারণ তোমার আগামীকালের বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন। তুমি ভাবছো, আমি তো প্রার্থনা করলাম, হলো না। কিন্তু জানো না, মা হয়তো তোমার ভাগ্য থেকে অনেক বড় সর্বনাশ সরিয়ে দিয়েছেন। মা শারদা বলতেন, মা জানেন কখন কার কি প্রয়োজন, আমরা জানি না। ম্যানিফেস্টেশন করবে, বিশ্বাস করবে, তবে ফলের আশা ছেড়ে দেবে। যা আসার তোমার মঙ্গলেই আসবে। আর যখন আসবে তখন তুমি বুঝবে মা তোমাকে ফেলে রাখেননি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যা তুমি মন দিয়ে ভাবো, যা তুমি প্রাণ দিয়ে চাও, সেটাই একদিন সত্য হয়। কারণ মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। মন চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়। মা শারদা বলতেন, মন যা ভাবে জীবন তাই হয়ে ওঠে। ভালো চিন্তা করলে ভালো, খারাপ চিন্তা করলে খারাপ। ঈশ্বর মনের গভীর আকুতির কাছে বাধ্য হন। যদি তোমার ইচ্ছেটা প্রবল হয় আর সেটার পিছনে তুমি শুদ্ধ মন আর বিশ্বাস নিয়ে লেগে থাকো, তাহলে অবশ্যই সেটা একদিন পূরণ হবে। মনের ইচ্ছে কি সত্যি পূরণ হয়? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অন্তর থেকে একবার ডাক দিলে মা সাড়া দেবেনি। তার কাছে কেউ খালি হাতে ফেরে না। মা শারদা বলতেন, জগৎ মায়ার খেলা, এখানে যা ঘটে সব মায়ের ইচ্ছায়। তুমি যদি অন্তর থেকে ডাকো, শুদ্ধ চিত্তে চাও, মা তোমার ইচ্ছেকে কখনো অগ্রাহ্য করবেন না। তবে সময় লাগে, কারণ অনেক সময় আমাদের কর্মফল, পাপ পুণ্যের হিসেব মিটে না গেলে প্রার্থনা ধীরে ধীরে পূর্ণ হয়। কিন্তু হয়, একটুও না ভুলে এই কথাটা মনে রাখবে। ঈশ্বর কিভাবে জানায় যে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে? ঠাকুর বলতেন, যখন কোনো কাজ হওয়ার সময় আসে তখন মন অকারণে আনন্দে ভরে ওঠে। পৃথিবীটা হালকা লাগে, আশেপাশে অদ্ভুত এক আশার বাতাস বইতে থাকে। তোমার কাছেও এমন হবে। মন খারাপ থাকলেও হঠাৎ অকারণে হাসি আসবে। মন বলবে কিছু একটা ভালো আসছে। এইটাই ঈশ্বরের সংকেত। মা শারদা বলতেন, মা যখন আশীর্বাদ করেন তখন অশুভ ঘটনাগুলির গতি কমে যায় আর শুভ ঘটনা একে একে আসতে শুরু করে। অনেকে আবার এঞ্জেল নাম্বার, স্বপ্ন বা বিশেষ লক্ষণ দেখতে পায়, যেমন বারবার 911, 111, 777 দেখা বা কোনো সাধুর কথা কানে আসা। এগুলো ঈশ্বরের ইশারা। ঈশ্বর কখন আমার প্রার্থনা স্বীকার করেন? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন মানুষের ভোগ আর বিলাসের আসক্তি কমে আর জীবনে সত্যকে পাওয়ার জন্য আকুলতা তৈরি হয়, তখনই ঈশ্বরের করুণা নামে। মা শারদা বলতেন, যখন মনে হবে আমি ছাড়া তোমার আর কেউ নেই, তখন আমি তোমার পাশে থাকব। যখন তুমি সত্যি নিজেকে একলা অসহায় ভাবছো, মা ছাড়া অন্য কিছুতে ভরসা রাখবে না, তখনই মা তোমার ডাকে শুনবেন। মা শারদা বলতেন, ঈশ্বর যেটা আমাদের দেন সেটাই আমাদের প্রকৃত মঙ্গল।
আমরা যা চাই সবটা না পেলে সেটাই ভালো, কারণ আমরা জানি না কোনটা আমাদের জীবনের জন্য ঠিক আর কোনটা ভুল। মা জানেন। এই প্রশ্নটাই হাজার হাজার মানুষের মনের কান্না, কারণ সবাই ভাবেন যদি ম্যানিফেস্টেশন এত সত্যি হয় তবে আমি তো কত কিছু চাইছি, কেন পাই না? চলুন খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিই সব ইচ্ছে পূরণ না হওয়ার কারণ। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সব ইচ্ছা পূরণ হলে মানুষ এই মায়ার খেলা থেকে মুক্তি পাবে না। কিছু না পাওয়াটা মানুষের শিক্ষা। তোমার জীবনে কখনো কি এমন হয়েছে একটা নাম্বার হঠাৎ হঠাৎ চোখে পড়ে যায়, হঠাৎ ফোনে, হঠাৎ বিলবোর্ডে, হঠাৎ ঘড়ির কাঁটায়? এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো ঈশ্বরের সংকেত, জীবনের ঘন অন্ধকার থেকে আলোয় ফেরার ডাক। একটা সময় আসে যখন ঈশ্বর তোমার জন্য এক নতুন জীবন লিখে রাখেন। পুরনো সব বন্ধ দরজা বন্ধ হয়, নতুন জানলা খুলে যায়। আর সেই সময়ে তুমি যখন 9/11 দেখো, জানবে তোমার জীবনের এক অধ্যায় শেষ হয়ে নতুন যুগ শুরু হতে চলেছে। 9 মানে সমাপ্তি, ক্ষমা, আত্মার মুক্তি। 1 মানে নতুন পথ, নতুন সকাল, নতুন জীবন। আর 2 1 মানে 2 নতুন সুযোগ। যখন তুমি জীবনে খুব কষ্ট করেও কিছুই বুঝতে পারছো না, সব সম্পর্ক ভেঙে যায়, টাকা পয়সা আসে না, স্বপ্ন ভেঙে যায়, ঠিক তখনই ইউনিভার্স তোমাকে বলে সব শেষ নয়, তোমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। শুধু এই অন্ধকার থেকে বেরিয়ে এসো, আমি আছি। 9/11 তখনই আসে, জানিয়ে দেয় শুরু করো, এবার শেষ নয়, এটা তো শুরু। যখন কারো আত্মা ক্লান্ত হয়ে পড়ে, যখন জীবনে কেউ থাকে না, ঠিক তখন দেবতা তার জন্য সংকেত পাঠান। আর এই সংকেতের মধ্যেই 9/11 অন্যতম। বলা হয় এই নাম্বার দেখতে থাকলে বুঝবে তোমার পুরনো জীবনের কষ্ট মুছে দিয়ে ঈশ্বর তোমার জন্য একদম নতুন গল্প লিখছে। যখনই দেখবে 9/11, হাত জোর করে বলবে, আমি প্রস্তুত, আমার পথ খুলে দাও। পুরনো যন্ত্রণা ছেড়ে তোমার পথে হাঁটতে চাই। সকালে ঘুম থেকে উঠে নিজের নাম ধরে বলবে, আজ আমি নিজের নতুন জীবন শুরু করছি। আর রাতে ঘুমানোর আগে বলবে, ধন্যবাদ ঈশ্বর, আজ আমি আরও কাছাকাছি এলাম আমার নতুন জীবনের। কষ্টের রাত সবসময় চিরকাল থাকে না। 9/11 মানে তোমার শেষ অশ্রুবিন্দুর দিন শেষ হয়ে এসছে। এখন শুধু আলো, এখন শুধু রোদ্দুর। একবার নিজের আত্মার ভিতর জিজ্ঞাসা করো, তুমি তৈরি তো? কারণ ঈশ্বর তো তোমাকে ডেকেছে। কমেন্টে লিখে জানাও কে কে 9/11 দেখে এই সংকেত পেয়েছো। বিশ্বাস করো, এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে ঠিক পৌঁছাবে। 9/11 এঞ্জেল নাম্বার ম্যানিফেস্ট কিভাবে করব? প্রাচীন বিশ্বাস বলে যখন কোনো সংখ্যা বারবার চোখের সামনে আসে তখন ঈশ্বর তোমাকে সংকেত দিচ্ছেন। 9/11 মানে পুরনো কষ্ট, অভাব, বিষণ্ণতা শেষ, আর নতুন জীবনের দরজা খুলতে চলেছে। তুমি এই সংকেতটিকে গ্রহণ করে নিজের বাস্তবতায় আনবে এইভাবে। সকালে ঘুম থেকে উঠে যা করবে: 1. ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পূর্ব দিকে মুখ করে বসবে। 2. চোখ বন্ধ করে মনে মনে বলবে, আমি প্রস্তুত হে ঈশ্বর তোমার আশীর্বাদ গ্রহণের জন্য। আমার জীবন অ্যাবান্ডেন্স, শান্তি, অর্থ ও সুখ আসুক। 9/11 নম্বরের আশীর্বাদে আজ থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব। 3. তারপর 5 বার নিজের নাম বলবে আর বলবে, আমি আলোর পথের সন্তান, আমার ভাগ্য বদলাচ্ছে। 4. শেষে 9 বার জপ করবে, 911, আমার জীবন বদলাও, আমি তৈরি। কি কি করতে হবে? 1. শোবার আগে বিছানায় বসে একটা মোমবাতি জ্বালাবে, না হলে মোবাইলের টর্চ অন করবে। 2. চোখ বন্ধ করে 9 বার বলবে, আজকের দিন শেষ নয়, আমার নতুন জীবন শুরু হচ্ছে। সমস্ত বাধা কাটুক, 9/11 শক্তি আমার উপর বর্ষিত হোক। 3. নিজের নতুন গাড়ি, বাড়ি, টাকা, সাফল্য, সম্পর্ক সবই তোমার আছে, অনুভব করবে, মনে মনে দেখবে, কারণ শাস্ত্রে বলে যা ভাবা যায় তাই ঘটানো যায়, যা বিশ্বাস করা যায় তাই পাওয়া যায়। সকাল ও রাতে 2 বার বলবে, 1. আমি সমৃদ্ধির সন্তান, 9/11 নম্বরের আশীর্বাদে আমার জীবনে টাকা, সাফল্য, সুখ আসছে। 2. আমার সমস্ত পুরনো কষ্ট, অভাব, অভিশাপ আজ শেষ। ভগবান কোথায় আছো? এই একটা প্রশ্ন কত রাতের অশ্রুসিক্ত বালিশ জানে, কত ঠাকুর ঘরের দ্বীপ জানে, কত মন্দিরের ঘণ্টাধ্বনি জানে।
আমরা মনে করি যত পুজো করব, যত মানত করব, তত তিনি আমাদের দেখবেন। কিন্তু যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দিরে মন্দিরে ঘুরি আর নিজের বাড়িতে চাল ডালের অভাব, তবু কোনো ফল হয় না, তখন বুকের ভিতর সেই ভয়ানক প্রশ্নটা জেগে ওঠে, ভগবান কি আমায় দেখেন না? মনে আছে ছোটবেলায় মা বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম। একটু বড় হয়ে বাড়ির ভিতর ঠাকুর ঘর বানালাম। তারপর দিন শেষে শূন্য ছেঁড়া ছাদ আর কপালে তীব্র দুশ্চিন্তা। অনেকে তো জীবনের শেষ সম্বলটা খরচ করে প্রচুর পুজো করেন, যজ্ঞ করেন। ভেবেছিলেন এবার বুঝি সংসারের সুখ আসবে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে যখন কোনো উত্তর নেই, তখন সেই হতাশা বড্ড বিষাক্ত হয়ে যায়। প্রাচীন শাস্ত্র বলে দেবতা নীরব থাকেন, কারণ তিনি সময় বেছে কথা বলেন। যখন সব দরজা বন্ধ, সব থেমে যাওয়া পথ আর বিশ্বাসের ভিত ভেঙে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ঘটে এক অলৌকিক ঘটনা। হয়তো কারো মুখে শোনা এক অচেনা বাক্য, হয়তো হঠাৎ একদিন ভোরের আকাশে পড়া একটা সংখ্যা, হয়তো কারো ফোনে আসা এক শুভ সংবাদ। তখন বুঝি ঈশ্বর আসলে নীরব ছিলেন না, তিনি সংকেত দিচ্ছিলেন। এমন কত মানুষ আছেন যারা ভেবেছিলেন জীবন শেষ, তবু হঠাৎ কোথা থেকে যেন পাওয়া এক কাজ, একটা সাহায্য, একটা অচেনা মুখের মমতা। কেউ কেউ তো মৃত্যুশয্যা থেকেও ফিরে এসছেন। কারো মেয়ের বিয়ের কথা ভেঙে গিয়ে হঠাৎ দিন কয়েক পর আরও ভালো ঘরে বিয়ে হয়েছে। তখন মানুষ ভাবে এ তো অলৌকিক ঘটনা। এটা অলৌকিক নয়, এটাই ঈশ্বরের সংকেত। বন্ধুরা, জীবনে যখন দেখবে কষ্টে কষ্টে নিজের বিশ্বাসটাও হারিয়ে ফেলছ, যখন হাজার পুজো অর্চনাও ফল পাচ্ছ না, তখন বিশ্বাস করবে ঈশ্বর তোমাকে দেখছেন। তিনি সঠিক সময়ে তোমাকে উত্তর দেবেন। যে জীবনে অর্থ, কেরিয়ার অভাব দূর করে নতুন আশীর্বাদ নিয়ে আসে, সেটা আদি হিন্দু বিশ্বাস, আধ্যাত্মিকতা আর মানুষের না বলা যন্ত্রণার ভিতর থেকে তুলে আনা হয়েছে। জীবনের টানাপোড়েন, অভাবের রোদ্দুর, অর্থহীন দিনে যখন বুকের ভিতর ঘুমড়ে মরে স্বপ্নগুলো, ঠিক তখন হঠাৎ কোথাও চোখে পড়ে 9/11। ঘড়িতে, ফোনে, গাড়ির নাম্বার প্লেটে, রাস্তায়, আর বুঝতে পারছো না কেন যেন বুকের ভিতর একটা ঝাঁকুনি দেয়। এটাই ঈশ্বরের সংকেত। প্রাচীন বিশ্বাস বলে 9 মানে জীবনের একটা অধ্যায়ের পরিসমাপ্তি, সব কষ্ট, দুঃখ, অভাবের যবনিকা পতন। আর 1 মানে নতুন পথ, নতুন সম্ভাবনা। আর 2 1 মানে একই সঙ্গে 2 সুযোগ, টাকা আর কেরিয়ারে নতুন দিগন্ত। যখন তুমি 9/11 দেখতে পাও, ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেয় তুমি অভাবের দিনে খুব লড়েছ, এবার তোমার সময় বদলাবে। অর্থের জোয়ার আসবে, ক্যারিয়ারের নয়া দরজা খুলে যাবে। শুধু তোমার পুরনো ভয়, হতাশা আর দুশ্চিন্তাগুলো ছাড়তে হবে। 9/11 দেখা মানেই দেবতা তোমাকে অর্থের ভারমুক্তির আশ্বাস দিচ্ছেন। অভাব শুধু টাকা পয়সায় হয় না, কখনো ভালোবাসার, কখনো নিজের লোকের, কখনো সঠিক কাজের সুযোগের অভাবে। 9/11 মানে এবার এই সমস্ত অভাব শেষ। ঈশ্বর তোমার জন্য নতুন সময় লিখে দিয়েছেন। এই নাম্বার আসা মানে একটা চরম দুঃসময় শেষের আগে যে শেষ আলোটা দেখা যায়, সেটাই এই নাম্বার। বাড়ির স্বপ্ন, নিজের গাড়ির স্বপ্ন, যেটা তুমি এত বছর ধরে বুকের মধ্যে পুষে রেখেছিলে, কিন্তু প্রতিবার চেষ্টা করেও পিছনে ফিরে আসতে হচ্ছিল। 9/11 দেখা মানে তোমার জীবনে সেই স্বপ্ন সত্যি হওয়ার সময় এসে গেছে। বিশ্বাস করো, এই নম্বর আসা মানে ইউনিভার্স তোমার সেই হারানো ঠিকানার পথ খুলে দিচ্ছে। প্রাচীন বিশ্বাস বলে সংখ্যার মধ্যে ঈশ্বর লুকিয়ে দেন তার সংকেত। আর 9/11 মানে বাড়ির চাবি, গাড়ির চাবি তোমাকে দেওয়ার দিন গুনছেন তিনি। বন্ধু, জীবনে যতই অন্ধকার হোক, কোনো দিন হার মেনো না। 9/11 যখন আসে, ইউনিভার্স জানিয়ে দেয় তুমি যা হারিয়েছ তার থেকেও ভালো তুমি পাবে, শুধু বিশ্বাস রাখো। এটা শোনার পরও যদি কাঁদতে না পারো, তাহলে বুঝবে তোমার হৃদয় এখনো বোঝেনি ঈশ্বরের ভাষা। কমেন্টে লিখে জানাও কারা কারা এই সংকেত পেয়েছো। এই ভিডিওটি সেই মানুষটার কাছে পৌঁছাতেই হবে যারা এখন এই সংকেতটা সবচেয়ে বেশি দরকার। 9/11 নাম্বারটা যখন জীবনে বারবার আসে, জানবে ঈশ্বর ডাকছে তোমার নতুন জীবনের পথে। কিছু সংখ্যা শুধুই সংখ্যা নয়, ওরা ডাকে, ওরা কথা বলে, ওরা পথ দেখায়।